নিয়ে চলে আসলাম আবহাওয়ার গুরুত্বপূর্ণ একটি খবর নিয়ে। ইতিমধ্যে আবহাওয়ার যা পরিস্থিতি লক্ষ্য করতে পারছি তাতে দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী এবং বিভিন্ন জেলায় ভারী বৃষ্টি, সাথে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও আজ সকাল থেকে বিভিন্ন জেলায় ভারী বৃষ্টি, বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে, তবে আগামীকাল মঙ্গলবার থেকে কিন্তু বৃষ্টি দক্ষিণবঙ্গের জেলাগুলো থেকে শুরু হয়েছে। শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি শুরু হয়েছে। তো সেই আবহাওয়ায় আমরা দেখব যে এই বৃষ্টি কদিন ধরে চলতে পারে এবং কবে থেকে আবহাওয়া পরিবর্তন হবে। তাছাড়া ইতিমধ্যে নিম্নচাপের প্রভাবটা কোন কোন রাজ্যের মধ্যে পড়তে চলেছে সম্পূর্ণ বিস্তারিত জানাবো এই ভিডিওতে। তো ভিডিও সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলে প্রথম হয়ে গেলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আবহাওয়া খবর প্রতিদিন পাওয়ার জন্য। তো আমরা যেটা আপনাদেরকে বলেছিলাম এর আগের ভিডিওতে, অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যা উপকূলের কাছে পশ্চিম মধ্য এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে এইখানটায় একটি নিম্নচাপ অঞ্চল ছিল, যেটি মূলত আজ পশ্চিম দিকে সরে এসেছে, অর্থাৎ এই সাইডে সরে গিয়েছে এবং শক্তি কিন্তু আগের চেয়ে অনেকটা কমে গিয়েছে। যার ফলে এখন যে নিম্নচাপটা ইতিমধ্যে রয়েছে কোথায়, এই জায়গায়, অর্থাৎ ছত্তিশগড়ের উপরে কিন্তু এই নিম্নচাপটা ইতিমধ্যে রয়েছে এবং এই নিম্নচাপটা ছত্তিশগড়ের উপর রয়েছে। তাহলে পশ্চিমবঙ্গে বৃষ্টি হচ্ছে কেন, এটা আপনাদের মনে প্রশ্ন হতেই পারে। তো এই যে নিম্নচাপটা এখানে রয়েছে এবং একটি পশ্চিম কাঙ্কন উপকূল থেকে দক্ষিণ বাংলাদেশ, অর্থাৎ এখান থেকে এইভাবে একটি অক্ষরেখা গিয়েছে এবং এই অক্ষরেখার ফলে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প দক্ষিণবঙ্গে প্রবেশ করছে, দক্ষিণবঙ্গের মধ্যে দিয়ে। যার ফলে কিন্তু শুধু দক্ষিণবঙ্গ নয়, বাংলাদেশ, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার সমস্ত জায়গাতে বৃষ্টির সম্ভাবনা প্রবলভাবে তৈরি হয়েছে। তো কোন কোন জেলায় কীরকম আবহাওয়া থাকবে এবং কোথায় কোথায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যদিও দক্ষিণবঙ্গে আজ বিভিন্ন জেলায় একটানা কিন্তু বৃষ্টি আমরা লক্ষ্য করতে পেরেছি এবং অবিরাম বৃষ্টি বলতে গেলে দক্ষিণবঙ্গের জেলাগুলো থেকে হয়ে চলেছে। তো এই দক্ষিণবঙ্গে কবে থেকে আবহাওয়া পরিবর্তন হবে, একথা বলতে গেলে কবে থেকে বৃষ্টি থামতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলো থেকে এবং উত্তরবঙ্গের জেলাগুলো থেকে কবে থেকে বৃষ্টি থামতে পারে, যদিও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিন। তো আমরা বিস্তারিতভাবে জানবো, তো ভিডিও সম্পূর্ণ দেখবেন। তো আমরা তার আগে দেখে নেবো আবহাওয়া দপ্তর তরফ থেকে তারা কি জানিয়েছে, তারপর আমরা চলে আসবো সরাসরি লাইভ সিস্টেমে এবং সেখান থেকে আপনাদেরকে সম্পূর্ণভাবে বিস্তারিত দেখাবো যে কোথায় কীরকম আবহাওয়া থাকতে পারে। যে আবহাওয়া দপ্তর তরফ থেকে তারা জানিয়েছে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের দিকে, এখানে বলা হয়েছে উত্তরবঙ্গে আজ হচ্ছে বুধবার এবং বৃহস্পতিবার এই জায়গায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সাথে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে আজ এবং আগামীকাল। এবং 27 তারিখ অর্থাৎ শুক্রবার দিকে কিন্তু মূলত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোর দিকে, এবং 28 তারিখ এবং 29 তারিখের দিকে মূলত বৃষ্টির সম্ভাবনা মূলত নেই বলে চলে। এবং দক্ষিণবঙ্গের দিকে যেমন দেখি, দক্ষিণবঙ্গে মূলত আজ 25 তারিখ, আজ হচ্ছে বুধবার, ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিভিন্ন জেলায় এবং আগামীকাল 26 তারিখ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় এবং 27 তারিখ এবং 28 তারিখ 29 তারিখ এই দিনগুলিতে মূলত বৃষ্টির সম্ভাবনা মূলত নেই বলেই চলে। অর্থাৎ বলতে গেলে দক্ষিণবঙ্গের জেলাগুলোর দিকে শুক্রবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারপরে কীরকম থাকবে সেটা আমরা অবশ্যই অনলাইন সিস্টেমে আপনাদেরকে দেখাবো। তো এখানে বলা হয়নি যে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে কোন কোন জেলায় কীরকম আবহাওয়া থাকবে, শুধুমাত্র বলা হয়েছে যে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের জেলাগুলোর দিকে ভারী বৃষ্টি এবং হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো আমরা চলে যাবো সরাসরি লাইভ সিস্টেমে এবং সেখান থেকে দেখে নেবো যে কোন কোন জেলায় কীরকম আবহাওয়া থাকতে পারে। ফিরে আসলাম আমরা অনলাইন সিস্টেমে এবং আজকে যদি আমরা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোর দিকে আবহাওয়া দেখি, মূলত আজকে যদি আমরা আজকের কথা বলি, আজকে কিন্তু দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি এবং বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সাথে মূলত অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কিছু জায়গায়। যদিও বৃষ্টির সম্ভাবনা মূলত সব জায়গাতে একই রকম হবে না, তবে যেটা দেখা যাচ্ছে যে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর দক্ষিণ 24 পরগনা এই সাইডে, উত্তর দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর, এছাড়াও এই সাইডে যদি আমরা দেখি যে পূর্ব পশ্চিম বর্ধমান এই সাইডগুলোতে কিন্তু মূলত অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছু কিছু জায়গায়। এছাড়া বাদবাকি জেলাগুলোতে মূলত হালকা থেকে মাঝারি, সাথে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কিছু জায়গায়। যদিও আমরা রাতের সন্ধ্যের দিকে আসি বা রাতের দিকে আসি তাদের তাও বৃষ্টির পরিমাণটা একটু কম থাকবে, তবে মূলত দেখা যাচ্ছে যে কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনাও লক্ষ্য করা যাচ্ছে দক্ষিণবঙ্গের জেলাগুলোর দিকে। এছাড়া উপকূল জায়গাগুলোর দিকে তো বেশি থাকছে, বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া উত্তরবঙ্গের দিকে যে আমরা যাই রাতের দিকে উত্তরবঙ্গের জেলাগুলো থেকে মূলত মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এই জেলাগুলো থেকে মূলত হালকা থেকে মাঝারি এবং বেশ কিছু জায়গায় হালকা থেকে ধীরে ধীরে এবং ছিটে ফোটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং আগামীকাল হচ্ছে বৃহস্পতিবার দিকে কীরকম আবহাওয়া থাকবে, বৃহস্পতিবার দিকে যদি আমরা যাই তাহলে দেখতে পাবো যে বৃহস্পতিবার দিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা ভোরের দিকে কিছু কিছু জায়গায় একটু বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। দেখতে পাচ্ছি আমরা যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় উত্তর দক্ষিণ 24 পরগনা, এদিকে নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম এবং পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমানে বেশ কিছু জায়গায় কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকালের দিকে। এছাড়াও কলকাতা, বর্ধমান, এছাড়াও শান্তিপুর এই সাইডে দেখতে পাচ্ছি, হুগলি এই সাইডে দেখা যাচ্ছে যে বিভিন্ন জেলায় কিন্তু ভারী বৃষ্টি এবং বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামীকাল হচ্ছে বৃহস্পতিবার দিকে। তাছাড়া বাঁকুড়া, পুরুলিয়া এই সাইডেও কিন্তু বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি আমরা দুপুর দিকে যাই বা দুপুর দিকে আসি তাহলে দেখতে পাচ্ছি যে পুরুলিয়ার সাইডে কিন্তু বৃষ্টির পরিমাণটা আরও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়ার দিকে, এছাড়াও হুড়ার দিকে এছাড়া বাঁকুড়ার দিকেও দেখা যাচ্ছে যে বৃষ্টির সম্ভাবনা কিন্তু আগামীকাল ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। এছাড়াও এদিকে আমরা ঝাড়গ্রাম, তাছাড়া পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলোর দিকে দেখতে পাচ্ছি মূলত বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাছাড়া হুগলি,
এছাড়াও এদিকে দেখা যাচ্ছে। তাছাড়া আমি কলকাতার দিকে দেখি, কলকাতার দিকে মূলত যে হালকা থেকে মাঝারি এবং দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বারুইপুর, এদিকে উলবেড়িয়া, তমলুক, কোলাঘাট এই সাইডে দেখা যাচ্ছে বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও দীঘার সাইডে এবং পূর্ব মেদিনীপুর দিকে মূলত বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি এবং দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এছাড়াও যদি আমি চলে যাই দুপুর থেকে বিকেল দিকে, তাদের কাছে দুপুর থেকে বিকেল দিকে গেলে বৃষ্টির পরিমাণটা অনেকটা কম থাকবে। আগামীকাল বৃহস্পতিবার বিকেল দিকে দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণটা অনেকটা কম থাকবে, তবে কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি এবং বেশ কিছু জায়গায় হালকা থেকে ঝিরিঝিরি বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে এবং দু এক জায়গায় হালকা থেকে মাঝারির সাথে ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। তো সব জায়গাতেই না, কিছু কিছু জায়গায়। তাছাড়া মূলত সব জায়গাতেই মেঘলা মেঘলা আকাশ থাকবে এবং কিছু কিছু জায়গায় হালকা থেকে ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা থাকছে। অর্থাৎ বলতে গেলে দক্ষিণবঙ্গে আগামীকাল সমস্ত জায়গাতে বৃষ্টি থাকছে, তবে কিছু জায়গায় ভারী বৃষ্টি, কিছু জায়গায় হালকা থেকে মাঝারি, কোথাও আবার ঝিরিঝিরি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া উত্তরবঙ্গে মূলত আগামীকাল থেকে আরও কিছুটা বৃষ্টির পরিমাণ বাড়বে। মূলত উত্তরবঙ্গের পর্বত অঞ্চলগুলির দিকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রায় সমস্ত জেলাতেই, এবং নিচের দিকে আমরা দেখতে পাচ্ছি নিচের দিকে মূলত দক্ষিণ দিনাজপুর এবং উত্তর দিনাজপুর দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাদবাকি সমস্ত জেলাতে মূলত অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল বুধবারের দিকে, বৃহস্পতিবারের দিকে। এবং শুক্রবার দিকে আসি, শুক্রবারে কীরকম আবহাওয়া থাকবে। শুক্রবার দিকে দেখতে পাচ্ছি মূলত দক্ষিণবঙ্গের জেলাগুলোর দিকে সকাল দিকে আমি দেখি, তাদের কাছে যে শুক্রবারে কিন্তু দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও ভারী বৃষ্টি, কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখতে পাচ্ছি আমরা মালদার দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণ দিনাজপুর থেকে দেখি, দক্ষিণ দিনাজপুর থেকে বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টি এবং উত্তর দিনাজপুর দিকেও বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ বলতে গেলে আগামী বৃহস্পতিবার থেকে শুক্রবারের মধ্যে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ উত্তরবঙ্গের সমস্ত জেলাতে বৃষ্টি থাকছে। এবং দক্ষিণবঙ্গের দিকে আমরা আসি, দক্ষিণবঙ্গের দিকে মূলত বৃষ্টির পরিমাণটা কম দেখতে পাচ্ছি আমরা কবে, শুক্রবার দিকে দেখতে পাচ্ছি আমরা মূলত এই সাইডে দেখতে পাচ্ছি ভারী বৃষ্টি রয়েছে, হালকা থেকে মাঝারি বৃষ্টি রয়েছে কোথায়, বীরভূম, মুর্শিদাবাদ এবং পূর্ব পশ্চিম বর্ধমানের দিকে মূলত কিছু কিছু জায়গায়। এছাড়াও ঝাড়গ্রামের দিয়ে দুই এক জায়গায় বৃষ্টির সময় রয়েছে। তাছাড়া কিন্তু মূলত মেঘলা মেঘলা আকাশ এবং মূলত ছিটেফোঁটা বৃষ্টির সময় রয়েছে। আমি যদি দুপুর দিকে আসি, দুপুর দিকে বৃষ্টির পরিমাণটা কত থাকছে দেখছি। দুপুর দিকে মূলত বৃষ্টির পরিমাণটা শুক্রবারের বৃষ্টির পরিমাণটা মূলত দুপুর দিকে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে বৃষ্টি থাকছে আবার শুক্রবারের দিকে। এছাড়া উত্তরবঙ্গেও সমস্ত জেলাতে বৃষ্টি থাকছে। তাছাড়া দেখা যাচ্ছে উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার এই সমস্ত জেলাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে। তাছাড়া বাংলাদেশ, ত্রিপুরা দিকেও বৃষ্টির সম্ভাবনা থাকছে শুক্রবার দিকে। শুক্রবার দিকে বিকাল দিকে আমরা আসি, বিকেল দিকে দেখতে পাচ্ছি মূলত বৃষ্টির পরিমাণ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে একটু কম থাকবে, তবে বৃষ্টি থাকছে কিছু কিছু জায়গায়। এবং উত্তরবঙ্গের জেলাগুলির দিকে দেখতে পাচ্ছি মূলত উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদার দিকে দেখা যাচ্ছে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাছাড়া যদি আমরা চলে আসি শনিবার দিকে দেখতে পাচ্ছি মূলত বৃষ্টির পরিমাণটা অনেকটা কমবে এবং দেখা যাচ্ছে যে দক্ষিণবঙ্গের জেলাগুলি থেকে বৃষ্টির সম্ভাবনা সেভাবে নেই। অর্থাৎ বলতে গেলে দক্ষিণবঙ্গের জেলাগুলি থেকে আগামী শুক্রবার পর্যন্ত কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং উত্তরবঙ্গের জেলাগুলি থেকে মূলত শনিবার দিকেও মূলত বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে পর্বত অঞ্চলগুলির দিকে। এছাড়া আমি চলে আসি দুপুর দিকে দেখতে পাচ্ছি মূলত উত্তরবঙ্গের পর্বত অঞ্চলগুলি দিয়ে বৃষ্টি থাকছে। তাছাড়া কিন্তু মূলত বৃষ্টির সম্ভাবনা খুব একটা নেই দক্ষিণবঙ্গে।